আসসালামু আলাইকুম। ভিডিও লেকচারে সকলকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আমি আকসাদুর রহমান। আজ আমরা আলাপ করব ফিচার কিভাবে সিলেকশন করতে হয়। অর্থাৎ আমাদের কোনো মডেল বানানোর সময় আমাদের যে ট্রেনিং ডেটা সেট পেয়ে থাকি সেটাকে বিভিন্নভাবে প্রস্তুতকরণ করতে হয়। তার মধ্যে একটি হচ্ছে এই ফিচার সিলেকশন। কারণ যদি একাধিক ফিচার থাকে এবং ফিচারগুলি যদি আননেসেসারি থাকে, অনেক সময় টার্গেট ভ্যালুর সাথে টার্গেট ডেটার সাথে অনেক ফিচারের কোনো সম্পর্ক থাকে না। তো সেই সমস্ত ফিচারগুলিকে বা সম্পর্ক থাকলেও একেবারে কম সম্পর্ক থাকে, সে সমস্ত ফিচারগুলিকে আমাদের ডিলিট করে ফেলা বা বাদ দেওয়া জরুরি হয়ে পড়ে। যদি আমরা তা না করি তাহলে আমাদের মডেলের পারফরম্যান্স খারাপ হয়। তারপরে মডেলের টাইম বেশ সময় বেশি লাগে। তো এই সমস্ত বিষয়গুলিকে আমাদের মডেলের অ্যাকুরেসি ভালো পাওয়ার জন্য সঠিক ফিচার নির্বাচন করা বা সিলেকশন করা খুবই জরুরি। তো এখন আমাদের কাছে যদি অনেকগুলি ফিচার থাকে তাহলে কোন কোন ফিচারের গুরুত্ব নাই সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা বোঝার আহ, প্রথম পদ্ধতি হলো কমন সেন্স। কমন সেন্সের মাধ্যমে কিছু ফিচার বোঝা যায়, যেমন যদি মানুষের নাম থাকে, মানুষের নামের সাথে টার্গেটের কোনো সম্পর্ক থাকবে না, এটাই স্বাভাবিক। সো সেটাকে আমরা সহজেই বাদ দিতে পারি। তারপরে কোনো ফিচারে যদি একই ডেটা থাকে, ধরেন আমি সবগুলি মেল আছে, তো সবগুলি যদি মেল থাকে তাহলে এটার কোনো ভেরিয়েশন নাই, তাহলে সেই ফিচারটা আমরা বাদ দিতে পারি। এগুলি হলো কমন সেন্স ইউজ করে আমরা ফিচার বাদ দিচ্ছি। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আমার এখানে 20-30টা ফিচার্স আছে, সবগুলিতেই কিন্তু নাম্বার আছে, কিন্তু আমি চোখের দেখায় বুঝতেছি না, কমন সেন্স ইউজ করে বুঝতেছি না যে কোন ফিচারের গুরুত্ব বেশি, কোন ফিচারের গুরুত্ব কম। তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করে ফিচার সিলেকশন করব? তো সেই ক্ষেত্রে ফিচার সিলেকশন করার বেশ কিছু পদ্ধতি আছে। তার মধ্যে একটা হচ্ছে ইউনিভ্যারিয়েট সিলেকশন, তারপরে আছে ফিচার ইম্পর্টেন্স, এবং হচ্ছে কোরিলেশন ম্যাট্রিক্স উইথ হিট ম্যাপ। আরো আছে। আমরা মোটামুটি এই তিনটা ফিচারের মধ্যে এই তিনটা পদ্ধতি আমরা আলাপ করব। প্রথমে আমরা চলেন ইউনিভ্যারিয়েট সিলেকশন পদ্ধতিটা আলাপ করি। ইউনিভ্যারিয়েট সিলেকশনের মধ্যে আবার তিনটা মেথড আছে। একটা হলো এফ ক্লাসিক, কাই স্কোয়ার এবং মিউচুয়াল ইনফো ক্লাসিক। আমরা শুরুতেই এফ ক্লাসিক পদ্ধতিটা নিয়ে আলাপ করছি। তাহলে চলেন দেখি ইউনিভ্যারিয়েট সিলেকশন ইউজিং স্কোর ফাংশন এফ ক্লাসিক। তাহলে এফ ক্লাসিক স্কোর ফাংশনের মাধ্যমে কি করে ফিচার সিলেকশন করা যায় সেটা আমরা এখন আলাপ করছি। আমরা পরবর্তীতে একে একে অন্য পদ্ধতিগুলো আলোচনা করব ইনশাল্লাহ। তো চলেন আমরা সর্বপ্রথম এই নাম্পা এবং পান্ডাসকে ইম্পোর্ট করে নিলাম। আচ্ছা, আমাদের কাছে একটা ডেটা সেট আছে কার্ডিও ট্রেন ডট সিএসবি। এটা আমি ক্যাগল থেকে পেয়েছি। আপনারা ক্যাগল থেকে এই ডেটা নামাই নিতে পারেন, অথবা অন্য যে কোনো ডেটা সেটের উপরে আপনারা এইভাবে এই ফিচার সিলেকশন পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন। তো কার্ডিও ট্রেন ডট সিএসবি কে আমরা ডিএফ এর মধ্যে লোড করলাম। দেখেন ডিএফ এর মধ্যে আমরা মোটামুটি আহ, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা আমরা ফিচার পেলাম। তো প্রথমে আমরা চিন্তা করব যে আমাদের কমন সেন্স ইউজ করে কোনো ফিচার্সকে বাদ দেওয়া যাচ্ছে কিনা। তো হ্যাঁ, এখানে এই যে আইডিটা যেটা আছে, এই আইডি ধরেন 012345 6, এটা তো জাস্ট আইডি। তো আইডি নেম এগুলির সাথে এই এখানে টার্গেটটা হচ্ছে কার্ডিও, মানে বিষয়টা হচ্ছে যে বিভিন্ন রকমের কন্ডিশনে সে হার্টের রুগী হবে কি হার্টের রুগী হবে না। কার্ডিও 1 মানে সে হার্টের প্রবলেম থাকবে, আর কার্ডিও 0 মানে হার্টের প্রবলেম থাকবে না। তো সেই ব্যাপারগুলির কার্ডিওটা হলো এখানে টার্গেট। তাহলে বিভিন্ন রকমের ফিচারের উপর নির্ভর করে সে কার্ডিও হচ্ছে কি কার্ডিও হচ্ছে না সেটা এই টার্গেটে বলা হচ্ছে। তো সেখানে একজনের আইডি তো আর এই রোগের জন্য দায়ী হইতে পারে না। তাহলে কমন সেন্স ইউজ করে প্রথমেই বুঝতে পারলাম যে আইডিটা এখান থেকে বাদ দিতে হবে। তো সেজন্য আমরা আহ, দেখেন, আহ, প্রথমে হলো ফিচারকে নিতে হলে তো কার্ডিওকে বাদ দিতে হবে, কারণ আমরা শুধু ফিচার গুলিকে নিচ্ছি। তাই আমরা এখানে
ড্রপ কার্ডিও করে এক্স এর মধ্যে শুধু ফিচারগুলিকে দিলাম, কিন্তু ফিচারগুলির মধ্যে যে আইডিটা রয়ে গেল, কমন সেন্স ইউজ করে আইডিটাকে বাদ দিতে হবে, সেজন্য আমরা এখন আবার এক্স এর ভিতর থেকে আইডিটাকেও বাদ দিয়ে দিলাম। তাহলে আমার এখানে ফিচার এখন থাকলো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। এখন আমরা ধরেন সিদ্ধান্ত নিলাম যে 11টা ফিচার নিয়ে আমরা কাজ করব না, আমরা 8টা ফিচার নিয়ে কাজ করব, এবং যে সমস্ত ফিচারের মানে গুরুত্ব কম বা যে সমস্ত ফিচারের কার্ডিওর সাথে সম্পর্ক কম, সেই সমস্ত ফিচারগুলিকে বাদ দিব। তো তাহলে এটা নির্বাচন করার জন্য এখনকার যে পদ্ধতি, সেটা আপনারা জানেন যে ইউনিভ্যারেট সিলেকশনের এফ ক্লাস স্কোর ফাংশন দিয়ে আমরা এটা করব। তো আমাদের এখানে ওয়াই এর মধ্যে আমরা অবশ্য টার্গেটটাকে নিলাম, কার্ডিও কি কার্ডিও না নিলাম, তাহলে এক্স এর মধ্যে থাকলো আমার ফিচারগুলি, আইডি বাদ দিয়ে যে ফিচারগুলি আছে সেগুলি, আর ওয়াই এর মধ্যে থাকলো টার্গেটটা। এখন আমাদের সেই ইউনিভ্যারেট পদ্ধতিতে এফ ক্লাস ইউজ করার জন্য আমাদের স্কেলার ডট ফিচার সিলেকশন থেকে সিলেক্ট কে বেস্ট নামে একটা ক্লাস আছে, সেটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে, এবং স্কেলার ডট ফিচার সিলেকশন থেকে এফ আন্ডারস্কোর ক্লাস ইফ ক্লাসটাকে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। করার পরে আমাদের এই সিলেক্ট কে বেস্ট এর একটা অবজেক্ট বানাতে হবে, সেটার জন্য তার ভিতরে একটা প্যারামিটার লাগবে স্কোর ফাংশন। স্কোর ফাংশনের ভিতরে আমাকে এই যে এফ ক্লাস ইফটা দিয়ে দিতে হবে, যেহেতু আমরা স্কোর ফাংশন এফ ক্লাস ইফ ইউজ করছি, এটা বলে দিলেই আমার কিন্তু একটা অবজেক্ট হয়ে যাবে ফিচার্স। এবং সেই ফিচার্স এর মধ্যে যদি আমি এখন ফিট করি, আবার হলো ফিচার্স এবং টার্গেট দুটোকেই দিতে হবে, কারণ ফিচার্স গুলির সাথে টার্গেটের স্কোরই তো বের করবে, টার্গেটের সাথে ফিচারের স্কোর কত আছে সেটাই তো সে বের করবে। সেজন্য আমি এই ফিট মেথডে ফিচার্স এবং টার্গেট দুটোই দিয়ে দিলাম। তো আমার এই ফিট হয়ে গেল, অর্থাৎ আমার একটা এখানে একটা ফিট ফাংশন চলার পরে আমাকে কিন্তু স্কোর বলে দিবে। তাহলে ফিচার্স ডট স্কোরস যদি আমরা এখন দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে আহ, কোন ফিচারের স্কোর কত, প্রথমটার স্কোর বেশি এরকম করে কিন্তু দেখাচ্ছে, কিন্তু আমরা এখানে আসলে বুঝতেছি না যে এটা কত, কারণ এখানে নাম্বার ফরম্যাটও চেঞ্জ হয়ে গেছে। আমরা একটা কাজ করতে পারি, এই ফিচার স্কোরসকে আমরা একটা ডেটা ফ্রেম বানাই ফেলতে পারি। তাহলে কি করে ডেটা ফ্রেম বানাতে হয়, পিডি ডট ডেটা ফ্রেম, তারপরে ডেটার মধ্যে ফিচার স্কোরসকে রাখলাম, আর কলামের নাম দিলাম স্কোর, দিয়ে আমরা একটা স্কোর কল নামে একটা ডেটা ফ্রেম তৈরি করলাম। সেটার মধ্যে দেখা যাচ্ছে যে দেখেন এখানে যে 10টা 11টা ফিচার আছে, 0 থেকে শুরু করে সবার স্কোর গুলি দেখাচ্ছে। আরেকটা প্রবলেম হলো যে এটা কোনটা কার স্কোর সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। 0 নম্বরে যেটা ছিল আমাদের এক্স এর মধ্যে, এক্স যে ফিচার্স গুলির মধ্যে 0 নাম্বার ফিচার্স যে ছিল তার স্কোর এটা, 1 নাম্বার ফিচার ছিল তার। তাহলে আমরা একটা কাজ করি যে ওই এক্স এর যে কলাম গুলি ছিল সেগুলি নিয়েও একটা ডেটা ফ্রেম বানাই। কি করে ডেটা ফ্রেম, ডেটা হলো এক্স ডট কলাম, দেখেন এক্স এর কলাম গুলি নিয়ে বানাচ্ছি, আর ওখানে কলামের নাম দিলাম ফিচার্স, এবং সেটা নিউ কলাম ডেটা ফ্রেমের মধ্যে তৈরি করলাম। দেখেন নিউ কলামের মধ্যে তাহলে ফিচার্স গুলি আমরা পেলাম। তাহলে এই স্কোর কলামের মধ্যে পেলাম স্কোর, আর নিউ কলামের মধ্যে পেলাম ফিচার্স। তার মানে এজের স্কোর হলো এটা, জেন্ডারের স্কোর হলো এটা, এই যে 4 পয়েন্ট সামথিং। তো এখন দুই জায়গায় না থেকে আমরা যদি কনক্যাট ফাংশন ইউজ করি, তাহলে একটা ডেটা ফ্রেম বানাতে পারবো। এই যে স্কোর কলাম এবং হচ্ছে নিউ কলাম, এই দুইটা মিলায়ে চলেন একটা ডেটা সেট বানাই। তো সেটার জন্য আমাদের এই যে ফিচার স্কোরস নামে ডেটা ফ্রেম বানালাম, সেখানে পিডি ডট কনক্যাট নিউ কলাম আর স্কোর কলাম করলাম, অ্যাক্সিস সমান 1 দিলাম। এটা হলো দুইটা ডেটা ফ্রেমকে কি করে কনক্যাট করতে হয় সেটার কোড। তো সেটা লেখার পরে চলেন আমাদের এখন কিন্তু এক হয়ে গেল, অর্থাৎ ফিচার্স এবং স্কোর একটা ডেটা ফ্রেমে দেখাচ্ছে। তো এখন আমরা সহজেই বুঝতে পারছি যে কার স্কোর বেশি, যাদের স্কোর বেশি তাদের গুরুত্বও বেশি, তাদের হলো মূলত টার্গেট ভ্যালুর সাথে তাদের গুরুত্বের স্কোর বেশি। তাহলে আমরা অবশ্যই যাদের স্কোর বেশি তাদেরকে রাখবো, আর যাদের স্কোর কম তাদেরকে রাখবো না। তো এখন এখানে এই 11টার মধ্যে ধরেন আমরা 8টা রাখতে চাই, তাহলে সব থেকে বেশি স্কোর আর 8টাকে রাখবো। সেটাকে আমরা কিভাবে করব,
এমনিতে খুঁজে বের করা তো কঠিন হচ্ছে। সেটার জন্য আমরা এন লার্জেস্ট ফাংশনের মাধ্যমে কিন্তু আমরা এটিকে সব থেকে বড়গুলিকে উপরে নিতে পারি এবং ছোটগুলিকে নিচে নিচে নিতে পারি, সর্টিংও করতে পারি, তবে এন লার্জেস্টটা এই ক্ষেত্রে বেস্ট। তো ফিচার আন্ডারস্কোর স্কোর ডট এন লার্জেস্ট, তারপরে আমরা যেহেতু 8টা রাখতে চাচ্ছি তাই এন লার্জেস্ট 8 দিব। কিসের উপরে বেস করে এন লার্জেস্টটা করবে? স্কোর কলামের উপরে বেস করে, তাই এখানে স্কোর লিখে দিলাম। তো চলেন এটা রান করি। এটা রান করলে আমাদের কিন্তু এন লার্জেস্ট 8টা, সব থেকে বড় 8টা পাওয়া গেল। এস পাওয়া গেল, কোলেস্টেরল পাওয়া গেল, ওয়েট পাওয়া গেল, তারপরে গ্লুকোজ পাওয়া গেল, ইত্যাদি ইত্যাদি এই পর্যন্ত পাওয়া গেল। আমরা দেখেন প্রথমে যে স্কোর ছিল 4000, আর 8 নম্বর স্কোর হলো 16, তার মানে 9, 10, 11 এগুলি আরো ছোট ছিল। সো ওগুলি আমরা ইগনোর করলাম, বাদ দিলাম। তাহলে এই পদ্ধতিতে আমরা কিন্তু আহ, আমাদের আহ, যতগুলি ফিচার আমরা নিতে চাই সেগুলি নির্বাচন করতে পারলাম, যেটা এই পদ্ধতি ছাড়া এমনি ম্যানুয়ালি কিন্তু আমরা এই ফিচারগুলি দেখে বুঝতে পারতেছিলাম না যে কোনগুলি রাখতে পারি এবং কোনগুলি আমরা আহ, বাতিল করতে পারি। সো এটা একটা ফিচার সিলেকশনের পদ্ধতি। আমরা কোন পদ্ধতি ইউজ করলাম এতক্ষণ? ইউনিভারিয়েট সিলেকশন ইউজিং স্কোর ফাংশন এফ প্লাস। আমরা আগামী ভিডিওতে ইনশাল্লাহ অন্যান্য পদ্ধতিগুলো আলাপ করব। আজকে এ পর্যন্তই। আপনাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে এবং আগামী ভিডিওতে আপনারা অন্যান্য এ ধরনের আরো ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। ধন্যবাদ সকলকে।